আপনি বলবেন আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও কিভাবে ইনকাম করছো? কই শোনো, তাই একটু নিরিবিলি ভাই শোনো, সুযোগ দাও, আস্তে আস্তে কই। আল্লাহ পাক শোনার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি বলতে আল্লাহ শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ছি, শুরু শোনো। তাহাজ্জুদ পড়া ফজর পর্যন্ত জিকির করছি। আজান হওয়ার পরে ঘরেই ফজরের নামাজ সুন্নত 2 রাকাত ঘরে পড়া সুন্নাত, এবং প্রথম রেখাতে কাফিরুন, দ্বিতীয় রেখাতে কুল হু আল্লাহ, এই দিয়ে পড়া সুন্নাত। আমি এভাবেই ফজরের সুন্নাত, ঘরের সুন্নাত, এই দুই সূরা দিয়ে পড়ি। জামাতে নামাজ পড়ি, নামাজের পরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ, তবলিগের কাজ মহল্লায় করি। এরপরে ইশরাকের নামাজ পড়িয়া বাসায় এসে আধা ঘন্টা তেলাওয়াত করি। তেলাওয়াতের পরে নাস্তা খেয়ে গোসল করে ভ্যান নিয়ে বেরোই, রাস্তায় যাই, কোনো মানুষের কাছে প্রতারণা করে পয়সা নেই না। যে নামাজ দেওয়ার পরে যাত্রী যা দেয় তারপর শুকর আদায় করি। ভ্যান চালাইতে চালাইতে যদি আজান কানে আসে আর একটা প্যাডেলও মারি না। মসজিদের পাশে থাকলে মসজিদে যে জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ পড়ি। এভাবে কামাই রোজগার করে ঈশা পর্যন্ত বাসায় আসি। বাসায় এসে খানা খেয়ে রাতের বেলা সূরা ওয়াকিয়া, এরপরে সূরা মুলুক তেলাওয়াত কইরা দোয়া কালাম পড়ে বিছানায় শুয়ে পড়ি। আবার শেষ রাত ওইভাবেই হয়। এভাবে আমি ইনকাম করি। আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? গার রক্ত পানি করে দিয়ে ভ্যান রিক্সা চালাইয়া পরের মাঠে কিষেন কামলা দিয়া আমি এভাবে কামাই করি। কিষেন পরের কামাতে কামলা দেই। আমি জীবনে কোনোদিন ফাঁকি দিই না। 1 মিনিট বেশি ছাড়া আমি 1 মিনিট কম করি না। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহ কয় 100 গোল্ডেন প্লাস। থ্যাংক ইউ, তোমার ইনকামটা বড় চমৎকার। খরচ কিভাবে করো কৌদি? কয় যে শনিবারে ব্যারাকের কিস্তি দেই, সারা সপ্তাহ কামাই হরে শনিবারে ব্যারাকের কিস্তি দেই, একে পাদে আগা সারা। আল্লাহ কায় সর্বনাশ করেছে, পিঠে সালা বান্ধো, নইলে সরিষার তেল মাখাও, ধুলাই শুরু হয়ে যাবে। কামাই করছো হালাল ভাবে, কাজটা করলে কি, খরচটা কোথায় করছো? বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক ফাংশনে সুদে কারবারের টাকা নেছো, সপ্তাহে একবার কিস্তি দেওয়া লাগে। সারা সপ্তাহ কামাই করে শনিবারে যে তুমি হালাল টাকাটারে হারাম জায়গা খরচ করতেছো। আসুক আসা যার যার কাছে আইসি বসুক। 2 নম্বর, তুমি তো গেছো ধরা খাইছো, তোমার আর কিরামতিতে কুলোলো না। কামাই যত ভালো করো, আকামে খরচ করো। এবার তোমার অবস্থা কি? আল্লাহ আমার কামাইটা যেমন তেমন, তুমি খরচ শুনলি নিজে আশ্চর্য হয়ে যাবা। আল্লাহ দেখো, আল্লাহ আমার ব্যয়টা শুনলি তুমি আর কোনো কথাই করতে পারবা না। ব্যয় কিভাবে করছো? কয় আল্লাহ আমি তো যা করছি ছেলে মেয়ে নিয়ে খাইছি দাইছি, আব্বা আমারে নিয়মিত খোঁজ খবর নিছি, বছরে 5-7 জনের তবলিগি পাঠাতাম আমার টাকা দিয়া। এরপরে প্রতি বছর প্রথমবার হজের পরে প্রত্যেক বছর উমরায় যাই একবার, আর বছরে তবলিগি চিল্লে লাগাই, বাৎসরিক চিল্লা 1 চিল্লা, একটানা দিছি 3 চিল্লা। তারপরে ছেলেপেলেগুলোকেও আমি টাকা দিয়ে চিল্লাই পাঠাইছি। এরপরে বাড়ির কাছের মসজিদটা পুরো আমি করে দিছি, মাদ্রাসার 3 তলা একটা ভবন করে দিছি। লাস্টের বছর যেবার হজে গেলাম, ওই বছর যে কাবা ঘরে গিলাপ লাগাবে, তো খুশিতে সুযোগ পাইয়া সে জায়গাও 5 লাখ টাকা দিয়েছি কাবা ঘরে গিলাপ লাগাতে। কও আল্লাহ আমার খরচের ভিতরে কোন জায়গায় সমস্যা? জাকাত দিছি পাই টু পাই হিসেব করে, কুরবানি দিছি 8-এর সবচেয়ে বড় গরু, কুরবানিটা জবই দিয়ে মাত্র 1 ওক্তের 5 কেজি গোশত রেখে সব গরিবকে মধ্যে দান করে দিছি। কও আল্লাহ আমার খরচটা কি ঠিক আছে কিনা? আল্লাহ কয় থ্যাংক ইউ, ওকে। তুই এত টাকা পাইলিয়ে কোন জায়গা, তুমি কি দিয়ে কি কামাই হচ্ছে? কয় ছেলে একটা চাকরি, 1025 টাকা বেতন। আল্লাহ কয় 25,000 টাকা বেতন পাইয়ে তুই এতটা কিভাবে উঠলি? 25,000 টাকা বেতন পাইয়া ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খাইয়ে দিয়া এই এত কামতি টাকা দিয়ে এই টাকা পালি কোন জায়গায়, পাইলে কোন জায়গায়? এই কয় ছেলে একটু ডাইন বাম রাস্তায় দাঁড়াইয়া ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এভাবে ছেলে একটা বিভিন্ন কায়দা ছিল। ও তোমার শোনার দরকার নাই। আল্লাহ কয় ভিটি সালা বান, জুতোর বাড়ি হবে। শয়তান, ফাঁকি দিয়ে এড়াই যাচ্ছি চাচ্ছ মসজিদে টাকা দিতে, তোর সুদিটা মসজিদে দিতে কইছে কিনা? তোর ঘুষের টাকায় দিয়ে কাবা ঘরে গিলাপ দিতে কইছে কিনা? তোর এই হারাম টাকায় দিয়ে মসজিদে 3 তলা দালান বানাতে কইছে কি? তোর হারাম টাকা দিয়ে ঘুষ খা, সুদ খা, টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজেপ কাঠ মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইয়ে সেই টাকা দিয়া তোর মসজিদ বানাতে কইছে কোন চোর? রাস্তার পিস খাই বেলা দিচ্ছি, রাস্তার মেরুদণ্ডের হাড় বার হয়ে গেছে। কতক্ষণ এই যে রাস্তাটা ওই রাস্তাতে এটুক দিয়ে আসলাম, এটুক কি ফেরেশতারা কন্ট্যাক্ট নিয়েছিল নাকি? না জিনরা? হাটাজারির হুজুর, গহরডাঙ্গার হুজুর, পটিয়ার হুজুর নেশা কিনা? একজন স্বচ্ছ চরিত্রের অধিকারী, যার চরিত্র ফুলির মতো পবিত্র। কতক্ষণ চরিত্র ফুলির মতো পবিত্র,
দেশের মানুষের হক মেরে খাইয়া 1 বছর যাইতে না যাইতে 6 কিলোমিটার রাস্তার এই মাথায় তো মাথা করে শেষ করতে না করতে এই বাসতে রাস্তার দাঁত খাইজনি চুলকনি বিছুড়া টিউমার হুলি হুলি টেমা হয়ে গেছে। রাস্তার কুয়াশা জুজুরে খালের মধ্যে চলে যায়। কতক্ষণ রাস্তা রিপেয়ারিং করে মাটির রাস্তা, এখন তো মাটির রাস্তা নাই। যখন রিপেয়ারিং করতো মাটির রাস্তা শুনতাম। মাটির রাস্তা রিপেয়ারিং মানে কি? বিশেষ করে আমাদের গোপালগঞ্জের বর্ষা বাদল নিচু এলাকা, পানিতে রাস্তা ভেঙে চলে যেত না মাটির রাস্তা। এর রিপেয়ারিং এর মানে হলো খালের মাটি উঠাইয়া রাস্তার ভাঙাচুরা বন্ধ করতে হবে। সে জায়গা খালের মাটি রাস্তায় না দিয়ে রাস্তার মাটি চাইছে খালে নামাতো। মনে আছে না? এই করে কামাই করে তাই যে তুমি মসজিদ করছো, আয় জবাব দিয়ে যা। এই অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের বয়ান করা এবং তৎকালীন শ্রোতাদের বয়ান শোনার সুন্নতি টাইম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও ফজর বাদ আর মাগরিব বাদ বেশি বয়ান করতেন। গভীর রাত পর্যন্ত, রাত 1টা 2টা 3টে সারা রাত হুজুর বয়ান করছেন এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। সারা রাত মাহফিল করে ফজরের সময় খিচুড়ি রান্না করে প্যাকেটে করে ভাগবটরা করে নিয়ে গেছে সাহাবায়ে কিরাম। একখান কিতাবেও তালাশ করলে পাওয়া যাবে না। তো যা পাওয়া যাবে সেটা হলো মাগরিব বাদ আর ফজর বাদ বয়ানের ইতিহাস খুব পাওয়া যাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সুন্নতি 2টা টাইমের একটি টাইম অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আগে আসার তৌফিক দান করেছেন, পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যথেষ্ট ওলামায়ে কেরাম পরবর্তীতে আছে, পর্যাপ্ত পরিমাণ পীরে কামেল হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম। আমার শত ব্যস্ততার ভিতর দিয়ে মোহতামিম সাহেব হুজুর আমার থেকে এতটুকু সময় নিয়ে এসছেন। মাগরিবের পরে আমি ঘন্টাখানিক থাকবো, অনেক দূরে প্রোগ্রাম। বর্তমানে অনেক কিছু চলতেছে যা বলতে গেলে নিজেদের উপর দিক থুপ ফেলাইলে মুখেই পড়ে, বিদায় সব কিছু বলা সম্ভব না। তো আমি যতটা জানি ততটা আমি নিজেরটা নিজে প্রকাশ করেই দিই। অনেকে এগুলো হজম করে, গোপন রাখে। আমি ব্যস্ত আছি, বাড়ি যেতে হবে, মা অসুস্থ, আব্বা অসুস্থ, কাজে আমারে তাড়াতাড়ি সময় দেন, এই কো এখান থেকে ছুটে যায় আরো পথে 3টে মাহফিল করে। মূলত এই জায়গার সময় খাটো করার জন্যে আর ওই সব জায়গা ধরার জন্য এই কৌশলগুলো অবলম্বন করে। আমি তা করি না। যা আছে বাস্তব তা আমি সকলকে জানাই দিয়ে আমি পথ চলি। আপনাদের সকলের দোয়াই আমাদের পুঁজি। যতটুক পারবো অতটুক আগেও বলবো, পরেও ততটুক সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সুস্থ রাখে, বাঁচায় রাখে। কাজেই মাহফিল হিসেবে আমার সময় কম। আমি আমার গোপালগঞ্জবাসীর জন্য, বিশেষ করে গোপালগঞ্জবাসীর জন্য আমি সব জায়গা থেকে সময় একটু বেশি বরাদ্দ রাখার চেষ্টা করি। যেহেতু আল জার আহাক্কে বিসাকাবিহি, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর অধিকার বেশি। আপনারা আমার আপন, আপনারা আমার প্রতিবেশী, আমি আপনাদের আপন, আমার কাছে আপনাদের পাওনা বেশি। আমিও কোনো দিক দিয়ে যদি ঠেকে যাই তাহলে আপনাদের সহযোগিতা কামনা করব। আবার আপনাদের যে কোনো কাজে আমাকে যেটা ব্যবহার সম্ভব ডাকলে আমাকে চলে আসতে হবে, এটাই হলো প্রতিবেশীর দায়িত্ব। তো সেই হিসেবে সময়ে আমার আন্দাজ মতে এখানে যেন কম হয়ে গেছে। চাইছিলাম না এই টাইমে মাহফিল নেব, বললাম যে একটা পূর্ণ সময় নেন, কিন্তু সময় তো সেটা রমজানের পরে পড়ে যায়, আগে আর সুযোগ ছিল না। তো সময় যেহেতু কম, আবার কামাই করতে হবে বেশি। সময় কম কামাই বেশি, একটু বাংলা বলতে পারবো? সময় কম কামাই বেশি। তার মানে 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা নিয়ে যাব তা না। অল্প সময়ের ভিতরে কথা বেশি বলার ইচ্ছা, যার কারণে সময়ের যদি তাড়াহুড়া লাগে তাহলে নিরিবিলিভাবে খাওয়াও যায় না। অন্যদিন খান, বসে বসে মোবাইল দেখেন, বসাতে গল্প করেন, 1 লোকমা খান, মাঝে মাঝে একটু গেম খেলেন, যুবক যারা আছে আর কি। তো যেদিন আপনার বন্ধু বান্ধবরা গাড়ি নিয়ে রওনা দেবে, সেই গাড়ির সফর সাথে আপনিও আছেন, রাস্তায় দাঁড়ায় গাড়ি হরেন দিচ্ছে, এদিকে খাইতে পারছেন, ওই সময় কি ঘন্টাখানিক ধরে খাওয়া যায় নাকি? সেই সময় না হয় মুই গিলতি হয়, দরকারে চাবাবো, পরে আগে খাই নেই। সময় কম হলে এরকমই হয়ে যায়। তো কথা একটু ঘন হয়ে যেতে পারে, কান সতর্ক রাখতে হবে। যেহেতু অল্প সময় বেশি কথা বলার ইচ্ছা, যদি আল্লাহ পাক বলে, না বলেন তো 2 কথাই শেষ। আমি আপনাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। খেয়াল করছেন তো? কথা কি বোঝা যায় নাকি গুম গুম করে, ডেব ডেব করে? বোঝা যাচ্ছে?
আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় যতদিন বেঁচে আছেন সুখে শান্তিতে থাকতে চান নাকি অশান্তিতে থাকতে চান? সুখ চান, শান্তি চান? শান্তি চান না কান্তি চান? কান্তি চান না শান্তি চান? শান্তি চাই, শান্তিই চাবো আমরা। মুসলমানরা শান্তি চাবো না, তাই শান্তি চাবে কে? সারা দুনিয়া জুড়ে অসংখ্য প্রাণী, অসংখ্য মখলুক, বিশেষ করে যারা খাদ্য গ্রহণ করে, সকলের জন্য রুজি আসে আসমান থেকে। কোত্থেকে? আমি বলি না, আল্লাহ পাক বলেন আসমান থেকে তোমাদের জন্য রুজি যায়, আসে আসমান থেকে রুজি। একটা ওসিলা তো লাগে, একটা ওসিলা ছাড়া তো আসবে না। আপনারা বরযাত্রী যান না বিয়েতে? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী যাবেন। ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের বাপের বাড়ি, সেখানে আপনাদের জন্য খানার ইন্তজাম করা হয়েছে। 500 লোকের জন্য 2টা গরু জবাই দিয়ে বিশাল ইন্তজাম। এই 500 লোক ওই বাড়ি যাবে খাইতে। ওসিলাকে বর, ওসিলাকে বর যদি না যায়, এই 500 লোক যদি যায়, গেট খুলবে? গেট খুলবে? আমাদের ওই জায়গায় বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর কাশি নিয়ে মাঠে যাচ্ছে। যাত্রীরা সাজি গুজিয়া রেডি, বর কাশি নিয়ে মাঠে যায়। ওরে একজন জিজ্ঞেস করতেছে, তোর আলো বিয়ে, তা তুই কাশি নিয়ে মাঠে যাস, ঘটনা কি? আমরা কার সাথে যাবো? কয় যে মাঝি বাইরে নিয়ে যাও, আমার পাট কাটতে হবে। ওর বিয়ে, মাঝি বাইরে নিয়ে যাও, আমার পাট কাটতে হবে। তো মাঝি ভাই কেন? মাঝি ভাইয়ের বাপ গেলেও কি গেট খুলবে যদি বর না যায়? তো ওসিলা হলো কে? বর, ঠিক না? সারা দুনিয়ায় কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, যত যা আছে সারা দুনিয়ার সমস্ত মানুষকে খানা খাওয়ায় সব বরযাত্রী। আর এদের ভিতরে একমাত্র মুসলমানরাই হলো বর। বেজার হলেন? সুবহানাল্লাহ, সাউন্ড ভালো না যে? আপনারা বর, আপনাদের ওসিলায় সকলে খায়, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বরযাত্রীতে যাই, বরযাত্রী বর সহই গেলাম, ওই দিন পায় বেশি কে আর খায় বেশি কে? বরে পায় বেশি, খায় কম, আর যাত্রীরা পায় কম, খায় বেশি। বরের প্লেট এত বড়, তবলিগির একখান খানসা ভরে তারে জম্মের দেয়া দেয় না, এক কচড়ির ড্যাব দিয়ে 16 প্রকারের ভিডিও বানাইছে। এরপরে ডিম 3-4 প্রকার, এত বড় বড় ডিম, আল্লাহু আকবার। সেই ডিম, এক ডিম এক মুরগিতে পারতে পারবে না, 2 মুরগি লাগবে এক ডিম। এ কোন জায়গাতে সংগ্রহ করছে? আস্ত আড়িয়ে সিং সহ মাথা সহ উঠে দিয়েছে। একটা ছাগল একটা জিব্বে কামড়ায় ধরে শীতে শুয়ে রয়েছে খানসার উপরে, আস্ত হাঁস, আস্ত মুরগি, ঠিক কি ঠিক না? আর যাত্রীদের ছোট ছোট প্লেট ওই গোস্ত যা টুকরা করছে তাই একটু উঠে দেয়। তো ওই দিন যাত্রীরা পায় ছোট প্লেটে, পায় কম, কিন্তু খায় বেশি। ওরা খালি নেয় আর খায়, খালি নেয় আর খায়, লাস্টে বরের খানসা ধরে কেড়ে নিয়ে যায়, ঠিক না? সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি, উদাহরণ হুবহু। দুনিয়ায় বরাদ্দ মুসলমানের জন্য, আপনাদের জন্য সব আসে। খানসা ভরা স্বর্ণের খনি সুদানে, তেলের খনি সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, আরব আমিরাতে, সব তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, রূপর খনি, তামার খনি, সব খানসা ভরে মুসলমানের জন্য আসে। আর পশ্চিমা, আমেরিকান, তারপর ইউরোপিয়ান, অন্যান্য সারা দুনিয়ার যত কাফের মুশরিক আছে, সব মুসলমানদের খানসার থেকে কাড়ি কুড়ি নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? সব ডাকাতি করে লুটে খেয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের নামে বরাদ্দ, আর আমরা খাবো না, আমরা খালি কান্দে কান্দে গজল গাবো, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আমাকে নামের বরাদ্দ তারা খাবে, আর আমরা না খাইয়ে দুনিয়ায় কান বসে কাদাও আল্লাহর কাছ থেকে চাইয়ে নেই। কত বড় নির্বোধ! গজল গাবেন কি কইয়া? জাহান্নামের দুমো নায়ের মধ্যে কোন দিছে
আমার ভাষার তলে তুই দিয়েছেন যে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে, বলেন দুনিয়া ও আখিরাতে আমাকে কাঁদাইও না। আমি দুনিয়া কানবো না, আখিরাতেও কানতে রাজি না। কতক্ষণ দুনিয়া শান্তিতে থাকতে চাই, আখিরাতেও শান্তিতে থাকতে চাই, দুনিয়াও কানতে চাই না, আখিরাতেও কানতে চাই না। আল্লাহ, যেহেতু আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা হলাম এই জগতের বর, আমরা কেন হয়ে যাব পর? কথা বলেন, আমরা হলাম এই জগতের বর, আমরা কেন হব তোমার থেকে পর? তোমার বরাদ্দ সবই আমরা পাইতে চাই। ব্যক্তিগত জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, অর্থনৈতিক জীবনে শান্তি চাই, রাজনৈতিক জীবনে শান্তি চাই, আন্তর্জাতিক ময়দানে আমরা সম্মান আর মর্যাদা পাইতে চাই। দুনিয়ায়ও কাঁদবো না, আখিরাতেও কাঁদবো না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও, জান্নাত আমাদের জন্য বিনা হিসাবে নসিব করো। জোরে কর না আমিন। দুনিয়ায় যত প্রকার সুখ শান্তি তোমার পক্ষ থেকে বরাদ্দ আছে সবই পাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শান্তি যদি পাইতে চাও, দুনিয়ায় বহুত মার্কা আছে, সব মার্কায় ভোট দিয়ে দেখছো শান্তির লোভে। ভয় পেন না যে হুজুর আবার নির্বাচন শুরু করে দিছে। এটার নাম গোপালগঞ্জ। 90% পাবলিক আমলিগ, 10% এদিক ওদিক। এখনো যারা এই আমলিগের থেকে এদিক ওদিক রওনা দিছে, বিভিন্ন প্রয়োজনে তো রওনা দিয়া লাগে, দাঁড়ায় থাকতে পারছে না, পাততলে মাটি বসে না, সে সেই দল করে, টুপিও পরে, পাগড়িও পরে, যুব্য গায়ে দেয়, অন্য দলে চলে গেছে। আবার ফাঁকে ফাঁকে কানে কানে দোয়া আছে যে হুজুর শেখ হাসিনার জন্য একটু দোয়া হয় দিয়ে। এ জায়গা ভিন্ন রাজনীতি করার ফিল্ড না। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ কায় শান্তি পাওয়ার জন্য বহু মার্কায় ভোট দেছো, অনেক মার্কারে সামনে নিয়া, অনেক নেতারে সামনে নিয়ে স্লোগান দেছো, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাইয়ের মার্কা বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল জানেন না? 7 আপ না, মালের বোতল, ইন্ডিয়ান মাল। গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন, মদ, গাঁজা, তাড়ি আর বিড়ি, এই যত বোতল আছে সব বোতল পাইবা বোতল বাইরে ভোট দিলি। বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। স্লোগান দেশ 54-55 বছর, কিন্তু যেই ভাইরে ভোট দেশ শান্তির লোভে, স্বয়ং সেই ভাই নিজেই অশান্তিতে। সে ভাইরই কপালে শান্তি নাই। কতক্ষণ? কাজেই শান্তি যদি সত্যি পাইতে চান, শান্তির দোয়াই যদি করেন আর শান্তি কামনাই করেন, আল্লাহ পাক যদি শান্তির পথ দেখায়, ওই পথেই শান্তি পাওয়া যাবে। দুনিয়ার কোনো মানুষের বাতলানো পথে শান্তির গন্ধ পাওয়া যাবে না। কতক্ষণ? আমি আপনি যে দলেরই হই না কেন, এ কথায় যদি দ্বিমত পোষণ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন আর যাকাত দেন, তবলিগি জানা চরমুনাই যান, মসজিদ করেন আর মাদ্রাসা করেন, কোরআন পড়েন আর হাদিস পড়েন, তাহাজ্জুদ পড়েন আর ইশরাক পড়েন, আবিন পড়েন আর চাষ পড়েন, জিকির করেন আর ফিকির করেন, আপনি বেঈমান, আপনি কাফের। আল্লাহর দেওয়া পথ ও মতের বিকল্প কোন জায়গায় শান্তি আছে, এই কথায় যদি একমত হন তাহলে কাফের হবেন। শান্তি যদি পাইতে হয় তাহলে আল্লাহর সাথে একমত হতে হয়। এই তোরা স্টেজে আছিস কা? তোকে কি স্টেজের বয়স হয়েছে? তোমরা সানাসুর বাদাম কিনে খাও, শোনা যাও, ডিস্টার্ব করবা না, বসে থাকলে সব নড়াচড়া করবা না। আল্লাহ, ওরা মনে আছে উপরে উঠলি দাম বাড়ে। ছোট মানুষ তো উঠবা একদিন ইনশাআল্লাহ। আল্লাহ শান্তির মালিক কে? পথ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ রসুলের দেওয়া পথেই শান্তি, বিকল্প কোনো পথে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা? কয়টা মার্কা? নৌকা ধানের শেষ, এই 2টা, লাঙ্গল দাড়িপালা। দুনিয়ার এই সব কোনো মার্কা না, মার্কা আলাদা।
মূলনীতিতে যাইয়ে দেখবো এই মূলনীতি মার্কার নিচে আন্ডারগ্রাউন্ডে কি বলা হয় আন্ডারলাইনে মূলনীতি লেখা আছে, সামনে থাকে মার্কা, পিছনে থাকে তাদের নীতি। কথা বলেন ঠিক না? মার্কাটা সামনে থাকে, মার্কা দিকে সমর্থন দেই, আর সেই মার্কার পিছনে থাকে তাদের নীতি, তাদের সংবিধান। আমরা দেখব মার্কা হলো দুইটা, প্রার্থী হলেন দুইজন, একজন প্রার্থী আল্লাহ, আরেকজন প্রার্থী রসুল। একটা মার্কা কোরআন, আরেকটা মার্কা হাদিস। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিসে দিলে ভোট। গোপালগঞ্জের মানুষ এখনো পরাণ কাঁপতেছে, চলো গান আসতে। কোরআন হাদিসে দিলে ভোট, এই ফসলারা ভয় পাইছে। কোরআন হাদিসে দিলে ভোট, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, নারায়ে তাকবীর। মার্কা হবে দুইটা, এক নম্বর মার্কা কোরআন, দুই নম্বর মার্কার নাম হাদিস। প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। কথা কন? আল্লাহর অ্যাসিস্ট্যান্ট আছে, রসুলের অ্যাসিস্ট্যান্ট আছে। আল্লাহর অ্যাসিস্ট্যান্ট কারা জানেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বইসা অ্যাসিস্ট্যান্ট তৈরি করেন। হে আমার ফেরেশতারা, তোমরা জবাব দাও, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ জমিনে যাইয়া সংসদ ভবন বানাইয়া ওর মধ্যে বড় একটা চেয়ার পাইতে বইসা এই ক্ষুদ্র দুনিয়ারে পরিচালনা করা, এটা আমার শানের খিলাফ, এটা আমার ব্যক্তিত্বের পরিপন্থী, এটা আমার মানের সাথে মানায় না। আস্তাবি আলাল আরশ, আমি থাকবো আরশে আজিমে, আমার একটা চেয়ার ওখানে থাকবে, ওই জায়গা আমি বসবো। আমি দুনিয়াকে পরিচালনা করার জন্য একটা জাতি খলিফা বানাইতে চাই। এই খলিফারা দুনিয়া পরিচালনা করবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ায় খলিফা বানাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের মতামত কি? ফেরেশতারা কয় আল্লাহ এমন জাতি বানাইতে চাও, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি বানাইতে চাও যারা খুনোখুনি মারামারি করবে, রক্তরিজি করবে, আধা হাত জাগার জন্য গ্যাঞ্জাম করবে, বাইতে বাইতে খুনোখুনি করবে, স্বামী স্ত্রী কুপাকুপি করবে, বাপ বেটা মারামারি করবে, এমন জাতি বানাইতে চাও। দুটো ভোটের জন্য যারা ইমান বিক্রি করবে, দুইটা ভোটের জন্য যারা মন্দিরে যাইয়া হিন্দুদের সাথে পূজায় শরীক হবে, এমন জাতিকে আবার তুমি বানাইতে চাও। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। কতক্ষণ? আল্লাহ পাক খলিফা বানাইছে গোটা মানব জাতিকে, আমরা সবাই আল্লাহর অ্যাসিস্ট্যান্ট। এবার নবী পাকের অ্যাসিস্ট্যান্ট নবী পাক সেট করে দিলেন। বিদায় হজের সময় নবী পাক বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর অ্যাসিস্ট্যান্ট গোটা মানব জাতি, আর আমরা নবীদের অ্যাসিস্ট্যান্ট সমস্ত ওলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মার্কা হবে কোরআন, মার্কা হবে হাদিস, প্রার্থী হবে আল্লাহ, প্রার্থী হবে রসুল। মূলনীতি দুইটা। জোরে বলেন কয়টা? মূলনীতি দুইটা। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী এই দুইটা মূলনীতি মেনে চলে তাহলেই শান্তি পাবা। শান্তি কিভাবে আসবে? আয়াতের শেষে বলেন, যদি দুইটা মূলনীতি মেনে চলো। এক নম্বরে, খেয়াল করেন, এক নম্বরে যদি তুমি ঈমানদার হও, এক নম্বরে তুমি আল্লাহকে বিশ্বাস করো। মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। একটু বলেন মূলনীতি কি? আল্লাহকে বিশ্বাস। আল্লাহ আছে? জোরে কান আছে? সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিক দাতাকে, ক্ষমতা দেনেওয়ালাকে, ক্ষমতা লেনেওয়ালাকে। এমন একটা নাম, যেই নাম যতবার বলতেছেন প্রত্যেক বারে 4000 করে নেকি পাচ্ছেন। আল্লাহ কয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়, আমি আল্লাহকে যদি বিশ্বাস করে, আমার প্রতি যদি গাঢ় বিশ্বাস রাখে, আমার প্রতি যদি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস রাখে, রিজিকদাতা হিসেবে আমাকে মানে, বিধানদাতা হিসেবে আমাকে মানে, জগতের মালিক আমাকে মানে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বরে হলো ওয়াত্তাকাও, আমাকে মাইনা আবার আমাকে ভয় পাও, আমাকে মানো আর আমাকে ভয় পাও। 1 নম্বরে আমাকে বিশ্বাস করো যে আমি আছি, 2 নম্বরে আমাকে ভয় পাও, ওয়াত্তাকাও, ভয় পাও। এই দুইটা কথা মেনে চললে তোমাকে আমি কি দেব শুনে নাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। একটু বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সকলের জন্য সব দরজাগুলো আমি খুলে দেব।
আওয়ামী লীগ আলারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, বিএনপি আলারা যদি মানো আল্লাহ আছে আর সেই আল্লাহকে ভয় পাও, আরে জামাত ইসলাম আলারা যদি মানো আল্লাহ আছে আল্লাহকে ভয় পাও, শাসনতন্ত্র আলারা যদি মানো আল্লাহ আছে আর আল্লাহকে ভয় পাও, যারা ঈমান বা তাদের উপরে শান্তি আর রহমত আর বরকতের দরজা খুলে যাবে। যারা ওই জায়গা থেকে ঘাড় ফিরাইয়া সরে আসবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা রেখেছে। ঠিক কি না? আল্লাহ কয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ব্যক্তি জীবনে শান্তি পাও না, অশান্তিতে জ্বলিয়ে যাচ্ছ। কি হালাত কাকা, কেমন আছেন? কয় না ভালো নাই, এমন ভাবে হাই ছাড়ছে মরা মরা বাপ। আপনার দিক কত টাকা পয়সা জায়গা জমি, টাকা পয়সার মধ্যে শান্তি নাই রে মনা, অশান্তি এক জায়গায় ঢুকছে। এটা হলো ব্যক্তি জীবনের অশান্তি। পারিবারিক ভাবে কেমন আছেন? জাগায় ভালো জাগায় মন্দ। ওই ছোট ছেলেটা একবারে 4টি বিয়ে নিয়ে উঠছে বাড়ি। তার বড় মাইয়েটা 2 জামাইয়ের সাথে 1 মাইয়ে চলে গেছে। অশান্তির আর শেষ নাই। মসজিদে গেলে ঘেটি গুল্লিতে বেরোয় দেয়। পারিবারিক অশান্তি। কাকি আপনার সাথে কেমন সম্পর্ক? কাজ 4 বছর বিছানের কোনায় বসে না। পারিবারিক অশান্তি। কতক্ষণ? ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি। সামাজিক ভাবে কেমন আছেন? সামাজিক ভাবে আগে ছিলাম মাতুব্বার, এখন ছোট থেকে ছোট মিটিং এ আমারে ডাকে না, আমার নামটাও কোনো খাতায় লেখে না, সে জায়গায় অশান্তি। অর্থনীতিতে কেমন আছেন? ইরির ব্লকের জন্য স্যালো মেশিন পুচ্ছি, তাই দিয়ে পানি বেরোয় না, ফক ফক করে খালি গ্যাস বাইরে হয়। মুরগির ফার্ম করলাম, এক রাত্রি ইনফু বাটফুলু হইয়া সবগুলো মরে সাপ। যাতে হাত দেয় তাতে মাইর খাই, যাতে হাত দেয় তাতে মাইর খাই। বুঝতে পারলাম না ঘটনাটা কোন জায়গা। রাজনীতিতে কেমন আছেন? বেশখানিক আগায় গেছিলাম, একে ধাক্কায় আবার 5-6 হাত পিছিয়ে চলে গেছি। যেদিকে যাই সেদিকে পিছিয়ে পড়ি। মাত্র 6 ভোটে মেম্বারের নির্বাচনে ফেল করছি, মাত্র 10 ভোটে চেয়ারম্যানের নির্বাচনে ফেল করছি। আইরা হলো রাজনৈতিক ময়দান। আন্তর্জাতিক ময়দানে কেমন আছেন? আমরা তো আর আন্তর্জাতিক ফিল্ডের লোক না। আন্তর্জাতিক যারা, তারা আন্তর্জাতিক ফিল্ডে যে জায়গা পায় না, ও জায়গা জেনেভা কনভেনশনে দাওয়াত পায় না, জাতিসংঘ মিটিং এ দাওয়াত পায় না। মুসলমান সব মুসলমান। এভাবে মায়ের খার কারণ হলো আমাদের ভিতরে 2টা জিনিসের অভাব। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু গাঢ় বিশ্বাস নাই। বিশ্বাস আছে তবে গাঢ় বিশ্বাস নাই। বুঝো একটা বুঝে মুসলমান আর একটা। আল্লাহ এদিক, আল্লাহ আছে না নাই? গভীর বিশ্বাস তৈরি করেন। আমারে কোনো রাজায় খাওয়াইতে পারে না, আমারে কোনো বাদশায় খাওয়াইতে পারে না। এমপি মন্ত্রী আমারে বাঁচায় রাখে নাই। কত এমপি মন্ত্রী পিছনে ঘুরছি, তারা এখন নাই। আমরা কেউ মরে যাই নাই, আল্লাহর ফজলে না খাইও নাই, চেহারাও নষ্ট হয় নাই, খেত খামারে ফসল কম হচ্ছে না, সব কিছু দিয়ে যাচ্ছে। আল্লাহ কোনো রাজা বাদশা এমপির কাছে মোহতাজ না, সে কাহারো কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমারে 2টা জিনিস দাও, তাহলে তোমার যা লাগবে সবগুলো দরজা খুলে দেব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, একে অপরের কথা শুনবে, সবাই সবাইকে শ্রদ্ধা করবে, সামাজিক জীবনে শান্তি পাবা, যে কোনো মিটিং আটাকে ডাক পাবা, বড় চেয়ার খান তুমি পাবা, রাজনৈতিক ময়দানে মজা পাবা, অর্থনীতিতে যেখানে হাত দেবা সেখানে আমার পক্ষ থেকে বরকত যাবে, সব জায়গায় শান্তি পাবা। মূলনীতি 2টা ধরে রাখো। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো, 2 নম্বরে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কি মানে? খেয়ালে দিক। আল্লাহকে ভয় করার কি মানে? আল্লাহ কি কামড় দেয়? সাপে কামড়ানোর মতো আল্লাহ কামড়াবে? আল্লাহ কি পুলিশের মতো নিজে হাতে পিটাবে? আল্লাহ কি জল্লাদের মতো নিজে হাতে ফাঁসি দেবে? তা আল্লাহরে ভয় পাবো কে? আল্লাহকে ভয় পাবো। আল্লাহু আকবার। 4টি ইমিগ্রেশন আছে আল্লাহর সামনে, 4টি প্রশ্নের জবাব আছে। এই 4টে প্রশ্নের জবাব না দিয়ে 1 কদমও সামনে বাড়া যাবে না। যারা বিমানে উঠছেন, বিমানে উঠা পাল্টে আছেন না, আন্তর্জাতিক বিমানে হজে গেছেন, উমরায় গেছেন, বিদেশে গেছেন, তারা ভালো করে বুঝবেন বিমানে ওঠার আগে 4টে চেক পয়েন্ট। তো বিমানবন্দরের পরিভাষায় এই চেক পয়েন্টকে বলা হয় ইমিগ্রেশন। 4টি ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিটটা ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার লাগেজ, আপনার মালের ভিতরে লাগেজের ভিতরে কোনো হারাম কিছু আছে কিনা।
এই লাগেজটা কম্পিউটার দিয়ে ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, আপনার দেহের ভিতরে বডির মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা। এই 4 ইমিগ্রেশনে 3টায় পাস করছেন, 1টায় ধরা খেয়ে গেছেন, আপনারে বিমানে উঠতে দেবে না। আপনার 2টায় পাস করছেন, 2টায় ধরা খাইছেন, বিমানে উঠতে দেবে না। 3টায় পাস করছেন, 1টায় ধরা খাইছেন, তা আপনারে বিমানে উঠতে দেবে না। নবী পাক বলেন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইমিগ্রেশনের চেকপোস্ট খুলবেন, ওই জায়গা হিসাব আল্লাহ নেবেন। ব্যক্তি জীবনে মাত্র 4টে প্রশ্ন, এই 4 ইমিগ্রেশন অতিক্রম করা ছাড়া এক কদম সামনে বাড়তে পারবেন না। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা। একটু বলে যান, দাঁড়াও, কুম বিইজনিল্লাহ। 70-80 বছরের জিন্দেগি কোন কাজে লাগাইছো বলে যাও। মসজিদে কতটুকু সময় দিয়েছো, মন্দিরে কতটুকু সময় দিয়েছো, মাদ্রাসায় কতটুকু সময় দিয়েছো, স্কুল কলেজে কতটুকু সময় দিয়েছো, তবলিগে কতটুকু সময় দিয়েছো, দুনিয়ার কাজে কতটুকু সময় দিয়েছো, কোরআন পড়তে কতটুকু সময় দিয়েছো, ইংরেজি বাংলা সার্টিফিকেট কামাই করতে কতটুকু সময় দিয়েছো, মসজিদে নামাজের জন্য কতটুকু সময় দিয়েছো, ইরির খাত, পেঁয়াজের খাত, পাটের খাতে কতটুকু সময় দিয়েছো। ও বান্দা জবাব দিয়ে যাও। গোটা 80 বছরের হিসাব তোমাকে দিতে হবে। যে যতটুকু হায়াত নিয়ে মরবো ওইটুক হায়াতের গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে তো শনিবার গেল, শনিবার না? যদি আল্লাহর ওয়াস্তে মিথ্যে কথা না বলেন, সত্য কথা দিয়ে জবাব দেন, তাহলে বলেন তো গত শনিবার সকালে কি খাইছেন? তাড়াতাড়ি কর কায়দা আছে? পুরো শনিবার রে পিছনে এক দিনের পিছতি হবে। কাল কি খেলাম, তারপর আগের দিন, তার আগের দিন, এই অতি বেশি সোম মঙ্গল পর্যন্ত যাবে না, শনিবার পর্যন্ত যেতে পারবেন না। এরপরে কাজে তা কিছু মনে নাই, ঠিক না? আপনার মাত্র 1 সপ্তাহের হিসেব নিলে আপনি জবাব দিতে পারবেন না। 70-80 বছরের হিসাব আপনি কিভাবে দিবেন? আনুমরিহি ফিমা আফনা। 70-80 বছরের হিসাব দিয়ে দাও। কারাহা বা কলকিয়ারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। তোমার সবকিছু সুন্দর, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, প্যান্টটা সুন্দর, পাজামা সুন্দর, লুঙ্গি সুন্দর, খেতা সুন্দর, ল্যাপ সুন্দর, মশারি ভালো, খাট পালং ভালো, আলনা সাজানো, শোকেস সাজানো, ঘরবাড়ি সাজানো, দোকান সাজানো, সবকিছু সুন্দর। তুমি ইরির খেতে কত সুন্দর, ফার্স্ট ক্লাস কৃষক। আখের ক্ষেত করো তা ভালো, পাট চাষ করো তা ভালো, পেঁয়াজের চাষ করো তা ভালো। তোমার মেম্বারি সুন্দর, চেয়ারম্যানই সুন্দর, এমপিগিরি সুন্দর, তোমার ক্রিমিনালি সুন্দর, কৌশল সুন্দর, সব কিছুতে ভালো। ইংরেজিতে 1 নাম্বার, ইংল্যান্ডের মানুষের মতো ইংলিশ বলো। আর বাংলা যখন বলো, মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, কাজী নজরুল ইসলামের গুরু, এ জায়গা তুমি ফার্স্ট ক্লাস। তোমারে যখন জিজ্ঞাসা করে, কাকা আলহামদু সুরটা একটু ভালোই রে বলেন দি, সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ঘটনা কি? ইংরেজি ভালো পারো, অঙ্ক ভালো পারো, বাংলাও ভালো পারো, আরবি পড়তে গেলে সে সময় তুমি পারো না নেকা সাজু। কারাহা বা খলকে আরি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। আল্লাহ কা দুনিয়া পাঠাইছি মাত্র 2.5 সেকেন্ডের জন্য, গোটা জিন্দেগি 2.5 সেকেন্ডের জন্য শেষ করলে। ওয়া ইন্না দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান। আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওই জায়গার জন্য সময় কতটুক দিয়েছো, জবাব দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশনে যুবকরা আমার দিক শোনো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 70-80 বছরের ভিতরে যৌবন কালও ছিল, কিন্তু আলাদা করে যৌবনকালে আলাদার হিসাব হবে। আনসাবাবিহি, এদিক আনসাবাবি ফিমা আবলা। যৌবনকালটা কোথায় কাটাইছো একটু জবাব দিয়ে যাও। যৌবনকালে গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। কতক্ষণ? গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাউর বাড়ির মেলায় শরীক হতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমুনার ময়দানে যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া খুলনা যায় ঘোড়া দাবর দেখতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া যৌবনকালে ইস্তেমার মাঠে অংশগ্রহণ করতে পারো, ইচ্ছে করলে শীতের রাত্রে গোসল কইরা শেষ রাত্রি উঠে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছে করলে শেষ রাত্রি রাত 3টে-4টে পর্যন্ত শীতের রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া মেসি আর নেইমার বিদেশি ফুটবল খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দেখতে পারো। ভালো বেশি করতে পারো, মন্দ বেশি করতে পারো, ইংরেজি বাংলা যৌবনকালে বেশি পড়তে পারো, যৌবনকালে কোরআন কিতাবও বেশি পড়তে পারো। তুমি এই যৌবনকালটারে কোন জায়গা বেশি ব্যবহার করেছে একটু জবাব দিয়ে যাও। এ কি গতানুগতিক ভাবে শুনতেছেন নাকি তা তো আমি জানি না। এই প্রশ্ন হবে কার কাছে?
আরে কন্যা যুবক ভাই কও কার কাছে? এ প্রশ্ন কে করবে? জবাব আমাকে না দিয়ে এক কদম বাড়ার কায়দা থাকবে না। কতক্ষণ? 3 নম্বর প্রশ্ন আন মালিহি, 3 নম্বর ইমিগ্রেশন। আল্লাহরে কেন ভয় পাই? 3 নম্বর ইমিগ্রেশন। 3 নম্বর ইমিগ্রেশন, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। মাল সম্পর্কে জিজ্ঞাসা করে মিনাই নাক্তা সাবা, কোত্থেকে কামাই করছো, অফিমা আনফাকা, কোথায় খরচ করছো কয়ে যাও। কোথা থেকে কামাই করছো, কোথায় খরচ করছো বলে যাও। আপনি বলবেন আল্লাহ আমার ইনকামটা চমৎকার। কও কিভাবে ইনকাম করছো? কই শোনো তা একটু নিরিবিলি ভাই, শোনো, সুযোগ দাও আস্তে আস্তে কই। আল্লাহ পাক শোনার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি বলতে আল্লাহ শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ছি, শুরু শোনো। তাহাজ্জুদ পড়া ফজর পর্যন্ত জিকির করছি। আজান হওয়ার পরে ঘরেই ফজরের নামাজ সুন্নত, 2 রাকাত ঘরে পড়া সুন্নত, এবং প্রথম রেখাতে কাফিরুন, দ্বিতীয় রেখাতে কুল হু আল্লাহ, এই দিয়ে পড়া সুন্নত। আমি এভাবেই ফজরের সুন্নত, ঘরের সুন্নত, এই দুই সূরাতে পড়ি। জামাতে নামাজ পড়ি। নামাজের পরে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ, তবলিগের কাজ মহল্লায় করি। এরপরে ইশরাকের নামাজ পড়িয়া বাসায় এসে 1/2 ঘন্টা তেলাওয়াত করি। তেলাওয়াতের পরে নাস্তা খেয়ে গোসল করে ভ্যান নিয়ে বেরোই। রাস্তায় যাই, কোনো মানুষের কাছে প্রতারণা করে পয়সা নেই না। যে নামাজ দেওয়ার পরে যাত্রী যা দেয় তারপর শুকর আদায় করি। ভ্যান চালাইতে চালাইতে যদি আজান কানে আসে আর একটা প্যাডেলও মারি না। মসজিদের পাশে থাকলে মসজিদে যে জামাতের সাথে তকবীরের সাথে নামাজ পড়ি। এভাবে কামাই রোজগার করে ঈশা পর্যন্ত বাসায় আসি। বাসায় এসে খানা খেয়ে রাতের বেলা সূরা ওয়াকিয়া, এরপরে সূরা মুলুক তেলাওয়াত কইরা দোয়া কালাম পড়ে বিছানায় শুয়ে পড়ি। আবার শেষ রাত তো ওইভাবেই হয়। এভাবে আমি ইনকাম করি। আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? গার রক্ত পানি করে দিয়ে ভ্যান রিক্সা চালাইয়া পরে মাঠে কিষেন কামলা দিয়া আমি এভাবে কামাই করি। কিষেন পরের কামাতে কামলা দেই। আমি জীবনে কোনোদিন ফাঁকি দিই না। 1টা মিনিট বেশি ছাড়া আমি 1টা মিনিট কম করি না। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে? আল্লাহ কয় 100 গোল্ডেন প্লাস। থ্যাংক ইউ, তোমার ইনকামটা বড় চমৎকার। খরচ কিভাবে করো কৌদি? কয় যে শনিবারে ব্যারাকের কিস্তি দেই। সারা সপ্তাহ কামাই হরে শনিবারে ব্যারাকের কিস্তি দেই। একে পাদে আগা সারা। আল্লাহ কয় সর্বনাশ করেছে, পিঠে সালা বান্ধো, নইলে সরিষার তেল মাখাও, ধুলাই শুরু হয়ে যাবে। কামাই করছে হালাল ভাবে, কাজটা করলে কি, খরচটা কোথায় করছো? বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক ফাংশনে সুদে কারবারে টাকা নেছো। সপ্তাহে একবার কিস্তি দেওয়া লাগে। সারা সপ্তাহ কামাই করে শনিবারে যে তুমি হালাল টাকাটারে হারাম জায়গা খরচ করতেছো।